রাজধানীর পুরান ঢাকায় জোবায়েদ নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা খুন হয়েছেন। আলমানিটোলার একটি বাসার সিঁড়িতে রক্তাক্ত অবস্থায় তিনি পড়েছিলেন। সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য জোবায়েদের ছাত্রীকে হেফাজতে নিয়েছে পুলিশ। এদিকে সহপাঠী হত্যার বিচার চেয়ে রাতভর বংশাল থানার সামনে অবস্থান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পুরান ঢাকার আরমানিটোলার নূর বক্স লেনের সিসি ক্যামেরার ফুটেজে স্পষ্ট দৌড়ে পালাচ্ছে দুই তরুণ। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় এই পর্যন্ত এই দুজনকে খুঁজছে পুলিশ। জুবায়েদের সহপাঠীদের অভিযোগ, ছাত্রী মোবাইলে কল দিয়ে জুবায়েদকে ডেকে তার বাসায় আনে, এরপরই এমন হত্যাকাণ্ড। মেয়ে হচ্ছে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ভাইকে হচ্ছে গিয়ে কল দিয়ে লোকেশন জেনে জেনে হচ্ছে ভাইকে নিয়ে গেছে। আজকে ওর পড়াইতে আসার কথা না, আজকে ওর টিউশন ডেট না, ওকে ফোন দিয়ে আনানো হয়েছে। যতটুকু কানেকশন পাওয়া গেছে এটা কিন্তু ছাত্রী ফোন দেওয়ার ফলে আমরা জানতে পারছি কতটুকু কানেকশন। সে কিন্তু এই জায়গায় ওঠার পরে প্রত্যেকটা ম্যাক্সিমাম দরজা এবং ওয়ালে রক্তের ছোপ পাওয়া গেছে। সে প্রত্যেকটা দরজা রাখাইছে, একটা মানুষও কেউ নট এ সিঙ্গেল ওয়ান কেউ দরজা খুলে নাই। এই ঘটনায় আরমানিটোলায় ওই বাসার সামনে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। কুমিল্লা থেকে ছুটে আসেন জুবায়েদের পরিবারের সদস্যরাও। এরই মধ্যে ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। আর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ পাঠানো হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এক পর্যায়ে সহপাঠী হত্যার বিচারের দাবিতে বংশাল থানা ঘেরাও করেন জগন্নাথের শিক্ষার্থীরা। সড়ক অবরোধ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। সোমবার বেলা 12টার মধ্যে জুবায়েদের হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে বংশাল থানা ফের ঘেরাওয়ের আলটিমেটাম দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।